এক বক্তা আছে না রুহুল আমিন যুক্তিবাদী, ওর ওয়াজ শুনলে মেজাজ খারাপ থাকলেও ভালো হয়েছে। এই যে কি করছে কি, এই চাল আকারে কি আমাদের দিন হিসাব দেওয়া লাগবে, চাল আবার কিসের হিসাব, তো কথা যুক্তিসঙ্গত কইছে ভাই। যে আপনি বলছেন যে 1 কাপ চা দেন, তো ওই করে কি 4 ভাগের 1 ভাগ দেয়, দিয়ে টাকা কিন্তু 1 কাপ পিলি দেয়, কয় হিসাব দেওয়া লাগবে। আবার কি বলছে যে পেস্ট ফেয়ার অ্যান্ড লাভলি যে গ্যাস দিয়ে ভরে রেখে দিছে, একটু চাপ মারে 2-3 দিন ব্যবহার করতে ভুলে যায়, অথচ 100-150 টাকা দাম। পুরো বাংলাদেশ মানে চিটিং, সব বলে দেয় এই কথা। আর আরেকটা আছে আমাদের বগুড়ার মাল, নাম হলো বজলুর রশিদ। ওর আগে আবার ইদানিং লিখেছে মুফতি বজলুর রশিদ। ওরে বাপরে বাপ, কি কইছে জানেন? আমি একদিন মানে শুনতে শুনতে আমারই হাসি লাগছে। কি কয়, ওর গরু হারাই গেছে, তো পাথারে গরু খুঁজতে যায়, ওর বেটা সামনে বাঁচছে, কিন্তু মনে ওর মন মাথা নষ্ট হয়েছে। ও যে বেটাটা মনে নাই, বলছে ভাই আমার গরু দেখছিলেন দিকে, মানে নিজের বেটাকে বলছে কি, আরে এগুলো ওয়াজ শুনবে না তো কোরআন হাদিস শুনবে না তো, ওরা ওগুলো দিয়ে একবার মেঘে ফেলেছে। এই জন্য কোরআন হাদিস বলবেন, কিন্তু এরকম 2-1টা দিবেন ব্যাস, আছে জেন্দা। কিছুক্ষণ আগে উঠে গেল না, প্রথমেই যদি দিতেন এরকম ফাজলামি। তারপরে ওর বেটা দৌড় বাড়িতে গিয়ে মাকে বলছে, মা আব্বার কি মাথা নষ্ট হয়েছে? বলছে কেন, কি হয়েছে? আমার ভাই কয়। ভাই কয় মানে? বলছে আমাকে আব্বা কয় যে এই ভাই গরু দেখছিলে দিকে আমার লাল শার্টটা হারিয়ে গেছে, তো আমার ভাই করে কলোকে মাথার খারাপ হয়েছে। এবার বাড়ির যখন আছে, এই লোকটা তোমার কি হুশ বুদ্ধি খাটো হয়ে যাচ্ছে দিন দিন, হুশ বুদ্ধি খাটো? তো বলছে না মা, হুশ বুদ্ধি খাটো হবে কেন? এবার বইয়ে কইছে কি, আমি কই শালা আশ্চর্য শয়তান রে। তো মা যখন কইছে তখন ওর সাথে লাগাই দিয়েছে কে, আর গরু হারালে যদি এরকম হয় তাহলে দেশ নেত্রী শেখ হাসিনার সিংহাসন হারালে কি হবে? কালকে রায়, এমন রায় হবে আল্লাহু আকবার। কেন মামুর বেটা সেদিন বোঝনেই, শিশু বাচ্চাকে যখন গুলি করছে, অর্ডার আমি দিয়েছিলাম। পিলখানায় যখন গুলি করছে অর্ডার আমি জানতাম। তুমি কেবল এসে ক্ষমতা নেওয়ার পর উল্টো পাল্টা হয়েছিল। এখন রায় হবে তা জলে কেন? হোক বিচার, যে অপরাধ করবে তার বিচার হতেই হবে, দুনিয়ায় না হলে আখিরাতে হবে। আখিরাতে বিচার আল্লাহ করবেন। আল্লাহ তাআলা বলেন ইউআযিবু মান ইয়াশাউ ওয়া ইয়ারহামু মান ইয়াশাউ। আল্লাহ যারে চান তারে শাস্তি দেন, আল্লাহ যারে চান তার উপর রহমত করেন। দুনিয়ার মানুষ সবাই যদি চায় ওরে মারবো, কিন্তু আল্লাহ যদি চান ওরে বাঁচাইবো, বাঁচে যাবে। হাজ্জাজ বিন ইউসুফ নাম শুনছেন? সাইদ বিন জুবাইরকে হত্যা করবে, দোষ একটাই, এরকম স্বৈর শাসনের বিরুদ্ধে সেই সময় তিনি ছিলেন মর্দে মুজাহিদ, বীর মুজাহিদ, হাফিজুল কোরআন। পুলিশ বাহিনীকে পাঠাইলো, সাইদ বিন জুবাইরকে ধরা হলো। তার 3-4 জন বন্ধুর সামনে সাইদ বিন জুবাইরকে বন্দি করে পুলিশেরা হ্যান্ডকাপ পড়াইছে। হ্যান্ডকাপ হাতে করে সাইদ বিন জুবাইরের বাড়ির পাশ দিয়ে নিয়ে যায়। ছোট্ট বাচ্চা 8-9 বছরের সাইদ বিন জুবাইরের কন্যা বাড়ি থেকে এসে দেখে পুলিশেরা হাত হ্যান্ডকাপ লাগায়া কোমরে শিকল বাঁধিয়ে নিজের বাবা টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। তখন কাছে আসলো বাবা, সন্তানরে কোলে নিয়ে চুম্বু দিয়ে বললেন, মা তোমার আম্মুর কাছে গিয়ে একটা মেসেজ দিও, আমার বুঝি এই জালেমের কাছ থেকে আর ফেরা হবে না। হাজ্জাজ বিন ইউসুফ আমারে বুঝি আজকে ফাঁসিতে ঝুলাবে, তোমার আম্মুর কানে বলে দিও আবার জান্নাতে ওদের সাথে দেখা হবে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। হাজ্জাজ বিন ইউসুফ সাইদ বিন জুবাইরকে হত্যা করবে। তিনি তার সন্তানের কানে বললেন, তোমার আম্মুকে বলে দিও জান্নাতে দেখা হবে। হাজ্জাজের কাছে নিয়ে যাওয়া হলো।
সর্বপ্রথম হাজ্জাজ বিন ইউসুফ তাকে জিজ্ঞাসা করলেন, তোর নাম কি রে? এত বড় মানুষ, বেয়াদবি আচরণ, নাম কি? তিনি বললেন, আমার নাম সাইদ বিন জুবাইর। তিনি বললেন, না, তোর নাম শাকিব বিন কুশাইর। হতভাগা, সাইদ মানে ভাগ্যবান। কেমনে তুই ভাগ্যবান? একটু পরে তোরে আমি জবে করব। এবার তাকে বললেন, আমার কয়েকটা প্রশ্নের অ্যান্সার দে, বল দেখি মুহাম্মদ সম্পর্কে তোর আইডিয়া কি? বলছে, কোন মুহাম্মদ? মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা বলছো? তিনি সর্বশ্রেষ্ঠ নবী। চিল্লায় বলেন মারহাবা। শ্রেষ্ঠ নবী আসিয়াছেন, শ্রেষ্ঠ ফুল ফুটিয়াছে, তাওরাত ইনজিল জাবুর আল কুরআন তাহা গাহিয়াছে। কেন বলছিল জানেন? শিহাবুদ্দিন সুন্নি, তার লেখা। শ্রেষ্ঠ নবী এসেছে, শ্রেষ্ঠ ফুল ফুটিয়াছে, তাওরাত ইনজিল জাবুর আল কুরআন তাহা গাহিয়াছে। কোরআনের ভিতরেও বলা আছে, তাওরাতেও বলা আছে, আমার নবী, আপনার নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ব্যাপারে জানতে চাও? শোনো, তিনি হলেন এমন একজন নবী যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এবার আমারে বল, আবু বকরের ব্যাপারে কি আইডিয়া? আবু বকর মুহাম্মাদের হিজরতের সাথী, তার নাম সিদ্দিক আকবর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে দ্বন্দ্ব করে আসছেন, লুঙ্গির এক সাইড ধরে নবীর দরবারে আসছেন, এসে বলছেন, ওগো নবী, একটু পূর্বে উমরের সাথে আমার কথা কাটাকাটি হয়েছে, আমি মাপ চাইছি কিন্তু মাপ দেয় নাই। ওগো নবী, আপনার দরবারে আমি চাই উমরের সাথে আমার কম্প্রোমাইজ করে দেন, মিনিমাইজ করে দেন, মীমাংসা করে দেন। আল্লাহর নবী বললেন, আরে আমার এই বন্ধু, যখন মক্কার মানুষেরা বলেছিল আপনি মিথ্যা নবী, ওই সময় আবু বকর বলেছিলেন আপনি সত্য নবী। একটু পরে উমর আসলেন, উমরকে বললেন, উমর বললেন, ওগো নবী, আমি যা করেছি ভুল করেছি, সমাধান করে দেন। আল্লাহর নবী তিনবার বললেন, তোমরা আমার ইজ্জতের দিকে তাকিয়ে আমার এই সাথীটা একটু মাফ করতে পারো না? এরপরে কেউ আর আবু বকরকে কষ্ট দেয় নাই। এবার বলো উমর কেমন? বলছে, উমর সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী। তারপরে বললেন, ওসমান সম্পর্কে বলো। সাইদ বিন জুবাইর বললেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী, এক নয় দুইজন আল্লাহর নবীর মেয়ের স্বামী, তিনি যুন্নুরাইন। এবার তুমি আমাকে আলী সম্পর্কে বলো। এবার তিনি বললেন, আলী এমন সাহাবী, খোলাফা রাশেদার শেষ, তিনি হলেন আল্লাহর নবীর চাচতো ভাই এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী। আর হাসান হুসাইন জান্নাতের দুইজন যুবক, সর্দার যুবকের বাবা। এবার শুনছি উমাইয়া খলিফাদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ খলিফাকে আমাকে বলো। বলছে, আমার কাছ থেকে শুনবেন? আমার কাছ থেকে শুনলে আপনার মেজাজটা গরম হয়ে যাবে। বলছে, না, তাও শুনতে হবে। কে বল? বলছে, উমাইয়া শুধু নয়, শ্রেষ্ঠ সে যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। তুই বল না, কে? আমি কেমন তাই বল। বলছে, আপনি সবচেয়ে বড় জালেম। যেই এটা বলছে তেলে বাগুনে জ্বলে উঠে বলছে, জাল্লাত করে ডাকরে, এ লাল গালিচা বিচারে, এ রে ফাঁসি দে রে। জুলুম কাকে বলে? সাইদ বিন জুবাইর একজন হাফেজ মানুষ, তাকে পশ্চিম দিয়ে করে জবে করবে এমন সময় তিনি পড়ছেন সূরা আল বাকারা 115 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। পূর্ব দিগন্ত, পশ্চিম দিগন্ত সবগুলো কার? আল্লাহর। এবার তিনি বললেন, এই জল্লাদ, এর মুখটা কিবলার দিক থেকে ঘুরাইয়া পূর্ব দিকে কর। পূর্ব দিকে যখন তার মুখটা করা হলো, তখন তিনি বললেন, পশ্চিমে করলি, আয়াত বললাম ঘুরাই দিলি, পূর্বটা কি তোর বাপের? পূর্বটাও আল্লাহর। এবার সাইদ বিন জুবাইরকে লক্ষ্য করে হাজ্জাজ বিন ইউসুফ তার জল্লাদকে বলছে, না, পূর্ব দিকেও নয়, পশ্চিম দিকেও নয়,
দক্ষিণ দিকেও নয়, উত্তর দিকেও নয়, ওর মুখটাকে মাটির সাথে চেপে ধরে এই জায়গায় একটা জোরে চোট মেরে দুভাগ করে ফেল। যখন মাটির সাথে দেয়া হলো তখন তিনি সূরা তাহা 55 নম্বর আয়াত পড়লেন। সাইদ বিন জুবাইর যখন এই আয়াত পাঠ করলেন, হাজ্জাজ বিন ইউসুফের মেজাজটা আরো গরম হয়ে গেল, যে যেটাই করি শুধু কোরআনের আয়াত দিয়েই বলে। এবার আয়াতটা পড়ছে, সবাই পড়েন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে মাটির দিকে আমার দিলি, এটার কথা তোরও মনে রাখা উচিত। আমি মরলেও এর ভেতরে, তুই মরলে কি আসমানে, তুমি মরলেও এখানে যেতে হবে। মিনহা খলাকনাকুম, আল্লাহ তাআলা বলেন এই মাটি থেকেই আমি